আপন ঘরে শোনাই এক হরিণীর ঘটনা ওরে শিকারীদের ফাঁদে হরিণী পড়ে ছানার মা জননীর জড়িয়ে কোলে কেঁদে কেঁদে তারা মাকে বলে বলো মা কোথায় ছিলে মোদের ফেলে বলো মা কোথায় ছিলে মোদের ফেলে দুধ আজ খাবো না না বলিলে হায় হায় দুধ আজ খাবো না না বলিলে হরিণী কয় তখনই হরিণী কয় তখনই এই শেষ বারে বাছারা দুধ খেয়ে নে না ওরে বাছারা দুধ খেয়ে নে না ওরে তখন বাচ্চারা চিন্তা করছে আর বলছে কি বলছে বাচ্চারা চিন্তা করে মা জননীর কি হলো শেষবারের মতো কেন দুধ খেতে বললো কেঁদে কেঁদে কয় হরিণী ওরে আমার সোনার চাঁদ আমার তরে জামিন আছে দয়ার নবী মুহাম্মদ শিকারীদের জালে আমি পড়ে গেছি যে ধরা তোদের মুখ দেখার তরে নবী করে সাহারা বাচ্চারা বলে মাগো হাই কি কথা শোনালে দুধ না খেয়ে চলো আগে নবীর কাছে যাই চলে ছুটে ছুটে নবীজির কাছে যায় ছুটে ছুটে নবীজির কাছে যায় কেঁদে কেঁদে ক্ষমা ভিক্ষা চায় কেঁদে কেঁদে ক্ষমা ভিক্ষা চায় তখন ইহুদি শিকারী এসে দেখে রে এক মানুষ জালের ফাঁদে হরিণী বাইরে এক মানুষ জালের ফাঁদে হরিণী বাইরে শুনে সব কথা পাই ব্যথা শিকারী ইহুদি শুনে সব কথা পাই ব্যথা শিকারী ইহুদি হাই নবীকে বনের পশু চিনলো যদি আমি সেই উম্মতে মুহাম্মাদি আমি সেই উম্মতে মুহাম্মাদি তাই নবীর কদম ধরে ইহুদি কাঁদে হায় হায় তাই নবীর কদম ধরে ইহুদি কাঁদে বলে ইয়া রাসূল দাও ভুল ইয়া রাসূল দাও ভুল ক্ষমা করে ঈমান নিলাম কলেমা পড়ে ঈমান নিলাম কলেমা পড়ে সেই ইহুদি কলমা পড়ে ঈমান আনলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে এই ঘটনা কলম ধরে লিখতে এই ঘটনা কলম ধরে এমডি হায়দার নবীর কলেমা পড়ে ফজলুর রহমান নবীর কলেমা পড়ে সেই নবীর দিদার হবে সেই নবীর দিদার হবে কিয়ামতের মাঠে রে এমডি হায়দার নবীর কলেমা পড়ে এমডি হায়দার নবীর কলেমা পড়ে শোনাই এক হরিণীর ঘটনা ওরে শিকারীদের ফাঁদে হরিণী পড়ে শিকারীদের ফাঁদে হরিণী পড়ে।